ভিজুয়াল পাথওয়ে অফ আই, আমরা চোখে কিভাবে দেখি? আই বল, এই আই বলের বলছি কি কতটুকু দেখতে পাই আমরা? আই বলের 6/1 আমরা বাইরে থেকে দেখতে পাই। আই বল যেটা অক্ষিগোলক, এই অক্ষিগোলকের 6/1 দেখতে পাই। পাশে যে সাদা অংশ এটাকে বলা হয় স্ক্লেরা। স্ক্লেরা এই অংশটা সাদা তন্তুময় আঁশের তৈরি, সাদা, এবং এটা হচ্ছে চোখের স্ট্রাকচার প্রদান করে, চোখটা যে গোল হবে এই স্ট্রাকচারটা প্রদান করে। আর মাঝে যে অংশটা দেখা যাচ্ছে, এই অংশটা, এই যে অংশটা দেখাচ্ছে এইটা হচ্ছে আইরিশ। আইরিশ, হ্যাঁ, এই অংশটা হচ্ছে, এই অংশটুকু আইরিশ। এই আইরিশের মাঝে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা এটা হচ্ছে পিউপিল, যেটা বলি তারা রন্ধ্র বা বনি। এই অংশটাকে বলা হচ্ছে আইরিশ। এই আইরিশ কারো বাদামি বর্ণের হয়, কারো নীল বর্ণের হয়, কারো ধূসর বর্ণের হয়। আর মাঝে যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা এটাকে বলা হচ্ছে পিউপিল বা তারা রন্ধ্র। এই আইরিশের কাজ হচ্ছে ভিতর দিকে প্রবিষ্ট আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা, কি পরিমাণ আলো ঢুকবে এটা নিয়ন্ত্রণ করে এই আইরিশ। চোখটাকে আমরা এইভাবে কাটছি, এই মাঝে ফাঁকা জায়গা এইটা, তাহলে এই অংশটা হচ্ছে পিউপিল, এই অংশটা পিউপিল, ঠিক আছে। এর পিছন দিকে থাকবে লেন্স, পিছন দিকে থাকবে লেন্স, এই লেন্সটাকে ঘিরে রাখবে সিলিয়ারি, আপনার সাসপেন্সরি লিগামেন্ট, সিলিয়ারি বডি, এগুলো সিলিয়ারি বডি ধরে রাখবে, সাসপেন্সরি লিগামেন্ট প্লেসটাকে ধরে তার দিকে ঘিরে রাখবে। সামনের দিকে দেখাচ্ছে এটা হচ্ছে কর্নিয়া, এটা কর্নিয়া, এটা হচ্ছে কর্নিয়া। এখানে কর্নিয়া হচ্ছে এই যে আইরিশ না, আইরিশের জাস্ট উপরে একটা আবরণ। এই সাদা যে অংশ দেখা যাচ্ছে, সাইফার সাদা অংশ, এই অংশটা হচ্ছে স্ক্লেরা। এই অংশটা কি? স্ক্লেরা। বাইরে যে সাদা অংশ, এই অংশটা স্ক্লেরা। স্ক্লেরা এটা সাদা, চোখে থেকে তাকালে সাদা, সাদা যে তন্তুময় যে অংশটা দেখা যাচ্ছে, যেটা চোখের আকৃতি প্রদান করে, চোখটাকে বাইরের অবস্থা থেকে সুরক্ষা দেয়, এটাকে বলা হচ্ছে স্ক্লেরা। এই স্ক্লেরার সামনের দিকে এসে, সামনের দিকে তার অন্য কিছু নাই, স্ক্লেরা অংশ সামনে এসে কর্নিয়া গঠন করে। কিন্তু এটা সাদা, এক দেখলে হোয়াইট, দুধের মতো সাদা, কিন্তু এটা হচ্ছে স্বচ্ছ, স্বচ্ছ কাঁচের মতো স্বচ্ছ, বুঝছেন? কাঁচের মতো স্বচ্ছ, যাতে আলো ক্লিয়ারলি ঢুকতে পারে, পরিষ্কার ভাবে আলো যাতে প্রবেশ করতে পারে, বুঝতে পারছেন? তাছাড়া স্ক্লেরার মতো হলে তার আলো ঢুকতেই পারতো না। এটা তো স্ক্লেরা তো অস্বচ্ছ, এই অংশটুকু অস্বচ্ছ, এই পাশে তো আলো ঢুকতে পারে না। হ্যাঁ, কর্নিয়াটা স্বচ্ছ কাঁচের মতো, ঠিক আছে। এই পাশ দিয়ে আপনার আলো প্রবেশ করবে। আবার এখানে আপনার একটু আগাইলে এখানে হচ্ছে পিউপিল, যে ছিদ্রটা, এই ছিদ্রটা হচ্ছে পিউপিল। এর মধ্যে একটা পদার্থ থাকে, এখানে একটা পদার্থ থাকে, টোটাল অংশটা একটা পদার্থ থাকে। এই পদার্থটা বলা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। তার মানে কর্নিয়া আর হচ্ছে লেন্স এর মাঝে একটা পদার্থ থাকবে, সেটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার, জলীয় পদার্থ, পানির মতো স্বচ্ছ জলীয় পদার্থ। আর এর মধ্যে ভিতর দিকে আরেকটা পদার্থ থাকবে, এটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। এটা জেলির মতো পদার্থ। এটা কেমন? এটা জেলির মতো পদার্থ। এখন এই অংশটা পিছনে গিয়ে আপনার অপটিক নার্ভ চলে যাচ্ছে, অপটিক নার্ভ, ঠিক আছে। আর এখানে যে আর্টারি ভেইন গুলো আপনার, তাহলে এই যে জেলির মতো পদার্থ দেওয়া হয়, এই জেলির মতো পদার্থ এটা দেওয়ার কারণ, বা জলীয় পদার্থ দেওয়া হয় এর কারণ হচ্ছে স্ট্রাকচারটা যাতে ঠিক থাকে, চুপসে যাতে না যায়। ভিতরে একটা পদার্থ, জলীয় পদার্থ, জেলির মতো পদার্থ যদি থাকে, তাহলে এটা টান টান থাকবে, রাউন্ড থাকবে, ঠিক মতো থাকবে। আর এই পদার্থগুলো জলীয় অথবা জেলির মতো থাকার কারণ, আরেকটা কারণ হচ্ছে যাতে স্পষ্টভাবে প্রতিবিম্ব তৈরি হয়, আলোটা যাতে স্পষ্ট প্রতিসরণ হতে পারে, আলোটা যাতে সুন্দরভাবে ঢুকতে পারে। এটা যদি অস্বচ্ছ পদার্থ থাকতো এর মধ্যে, তাহলে আলো ঢুকতে পারতো? ঢুকতে পারতো না। এবং আলো ঢুকবে এই পাশে ঢুকবে, ঠিক আছে। ঢোকার পরে প্রথমে পড়বে কোথায়? লেন্সে। লেন্সের উপর আলো পড়তেছে,
এবং এই লেন্সে কি পরিমাণ আলো পড়বে, ভিতরে আলোটা কি পরিমাণ ঢুকবে, এটা নিয়ন্ত্রণ করে কে? এটা নিয়ন্ত্রণ করে এই আইরিশ। প্রবিষ্ট আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে আইরিশ। আইরিশের মাধ্যমে, কারণ দেখেন আমরা যখন বেশি আলোতে যাই তখন আইরিশ কি করে, এটা চিকন সংকুচিত হয়ে যায়, সংকুচিত হয়ে আলোর পরিমাণ কম। এখানে গিয়ে যদি রিফ্লেকশন হয় তাহলে আমরা সুন্দরভাবে স্পষ্ট দেখতে পাই। এখান থেকে এখানে আছে নার্ভ সেল, রড সেল, কোন সেল আর বাইপোলার নিউরন রেটিনাতে আছে। এই রড সেল, কোন সেল এই আলোটাকে রিসিভ করে বাইপোলার নিউরনের কাছে নিয়ে যায়। বাইপোলার নিউরন আমরা অপটিক নার্ভ হয়ে দর্শন এরিয়াতে নিয়ে যায়। প্রতিফলন যদি আগে হয় তাহলে সে কাছে জিনিস দেখতে পায়, দূরে জিনিস দেখতে পায় না। যদি আগে এখানে যদি প্রতিফলনটা সামনে যদি হয়ে যায় তাহলে সে কাছে জিনিস দেখতে পাবে, সে দূরে জিনিস দেখতে পাবে না। মায়োপিয়া কি বলা হয়? মায়োপিয়া মানে ক্ষীণ দৃষ্টি, যারা কাছে জিনিস দেখতে পায় দূরে জিনিস দেখতে পায় না, মায়োপিয়া। আর হচ্ছে আরেকটা রোগ, এদের ক্ষেত্রে চশমা লাগবে মাইনাস পাওয়ার, -5, -10, -25। হ্যাঁ, যারা কাছে জিনিস দেখতে পায় তাদের চশমা লাগবে মাইনাস পাওয়ার। আর যারা দূরে জিনিস দেখতে পায় কাছে জিনিস দেখতে পায় না তাদেরকে বলা হয়, এই রোগটাকে বলা হয় হাইপারমেট্রোপিয়া। এক্ষেত্রে দূরে জিনিস দেখতে পায় তাদের লাগবে হচ্ছে প্লাস পাওয়ার, চশমা লাগবে প্লাস পাওয়ার। ঠিক আছে? গিয়ে আমাদের দর্শন এরিয়াতে যায়, আমরা কিভাবে দেখি? এই দুইটা কিন্তু আইবলের উপরে এই যে লেন্স, এখানে আলোটা পড়তেছে, আলো ঢুকতেছে ভিতরে। হ্যাঁ, লাইট ফলিং অন আইবল, আলো পড়তেছে আইবলের উপরে। পড়ার পরে কোথায় আসবে? রড সেল আর কোন সেল, মানে রেটিনাতে আসবে। রেটিনার রড সেল আর কোন সেল আসবে। তাহলে রেটিনার রড সেল আর কোন সেলের উপর পড়বে, এখান থেকে বাইপোলার নিউরনে যাবে। রড সেল আর কোন সেল কোথায় পাঠাবে? বাইপোলার নিউরনে। বলছো না রেটিনা তিনটা জিনিস দিয়ে করতে হয়, একটা রড সেল, কোন সেল আর বাইপোলার নিউরন। এই রড সেল, কোন সেলে যাওয়ার পরে এটা বাইপোলার নিউরনে পাঠাবে। বাইপোলার নিউরন থেকে পাঠাবে গ্যাংলিয়নিক সেলে। গ্যাংলিয়নিক সেল পাঠাই দিবে অপটিক নার্ভে। অপটিক নার্ভের মাধ্যমে এসে ভিতর দিকে কাজকর্ম সব ভিতরগুলো ভিতর দিকে হচ্ছে, ভিতরে গিয়ে এখানে সিয়াসমা হবে, এখান থেকে আসবে এইদিকে, এখান থেকে আসবে এইদিকে। ক্রস হবে। এরপরে এটাকে বলা হচ্ছে অপটিক সিয়াসমা, এখানে এই অংশটা অপটিক সিয়াসমা। এরপর অপটিক ট্রাক্ট হয়ে এই যে বলতে অপটিক নার্ভ ফাইবার হয়ে মস্তিষ্ক ব্রেনের অংশটা আকার দেখানো হচ্ছে, ব্রেন। এই অংশটা ব্রেন দেখানো হচ্ছে। ব্রেনের মধ্যে দেখানো হয়েছে না? তো ব্রেনের পিছন দিকে চলে যাবে, ভিজুয়াল এরিয়া অফ অক্সিপিটাল পার্ট অফ সেরিব্রাম যে পার্ট, ওই পার্টে চলে যাবে, যেখানে দর্শন এরিয়া, মস্তিষ্কের দর্শন এরিয়া, এখানে যাবে। তো এই দর্শন এরিয়া থেকে এখান থেকে সিগন্যাল পাঠাবে, দেখো। আমরা একটা জিনিস থেকে তাকাচ্ছি, সঙ্গে সঙ্গে সেই জিনিসটা দেখতেছি, সেই জিনিসটার রং চিনতেছি, কি রঙের চিনতেছি না? তাহলে এইখানে এরকম করে এসে এখানে আসবে, এখান থেকে সিগন্যাল দিবে তুমি দেখো এটা, তারপর আমরা দেখতেছি। কিন্তু হয়তো দেখাচ্ছে চিন্তা করতে পারি যে তাকাচ্ছি, সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি, কিন্তু এর মধ্যে এই মেকানিজম গুলো হয়।